স্বরাষ্ট্র মন্ত্রণালয় কক্সবাজার সি বিচ এবং বিভিন্ন স্থানে যে উচ্ছেদ অভিযান চলছিল অবৈধ স্থাপনা সেটা কন্টিনিউ করছে। ব্যবসা, পরিবহন খাত এবং নির্মাণ খাতে যে কোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। আমি জানি আপনাদের মনে প্রশ্ন এখনই আসছে যে চাঁদাবাজি কি হচ্ছে না, উত্তর হচ্ছে এখনো হচ্ছে, কিন্তু আমরা জিরো টলারেন্স নীতি দিচ্ছি। আমরা দীর্ঘদিনের একটা কাঠামোবদ্ধ সমস্যাকে যখন মোকাবেলা করতে যাই আমরা আশা করি জনগণ সরকার কিছু সময় দেবে এটা নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু সরকার এই ব্যাপারে খুবই আন্তরিক। সীমান্ত হত্যা বন্ধে কঠোর বা খুবই আন্তরিক কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। কারাগার সম্পর্কে আমরা প্রায় বলি যে এটা আসলে শাস্তি দিয়ে মানুষকে কতটুকু ভালো করা যায় তার চাইতে এটা সংশোধনাগার হওয়া দরকার। মানুষকে ওখানে নিয়ে আটক করে শাস্তি দিয়ে তাকে শুধরানোর চেষ্টা চাইতে শোধনাগার, তাকে যেন সংশোধনাগার বানানো যায় সেইটার আধুনিকায়নের কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুরু করেছে। আর মাদকের বিরুদ্ধেও একটা অভিযান পরিচালিত হচ্ছে। এটা রেগুলার অভিযান, কিন্তু এটার ব্যাপারে একটু সিরিয়াসলি এটা করার চেষ্টা হচ্ছে এখন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের যেটা হয়েছে নদী রক্ষা কমিশন আইন সংশোধন, এটার খসড়া চূড়ান্ত হয়েছে। এর ফলে নদী দখল ও দূষণ ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হবে। এই আইনের অধীনে নদী দখলদারদের সর্বোচ্চ 5 বছর জেল, 15 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। সো এই আইনটা কার্যকর করার জন্য আমরা সর্বোচ্চ এবং খুব আন্তরিকভাবে চেষ্টা করব। বাংলাদেশে আইন আছে, আপনারা নিশ্চয়ই বলতেই পারেন, কিন্তু আইনের প্রয়োগ আমরা আশা করি ঠিকঠাক মতো হবে। বেসামরিক বিমান পরিবহন আগামী 18 এপ্রিল রাত 2টায় হজ ফ্লাইটের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। বিগত সরকারের তুলনায় হজযাত্রায় খরচ টিকিট প্রতি 12,000 টাকা কমানো হয়েছে। এছাড়া কোনো চার্টার্ড ফ্লাইট পরিচালনা ছাড়াই 78,000-এর বেশি হজযাত্রী পরিবহন করা হচ্ছে। তাহলে 12,000 টাকা অন্তত টিকিটে কমানো হয়েছে। মানে ইনফ্লেশন হিসাব করলে বাড়ার কথা ছিল, যদি আগের সাথেও তুলনা করি, সেখানে কমানো হয়েছে।